এরকম ছোট ছোট করে ভাঙবে না। এই দেখেন এরকম ছোট ছোট করে ভেঙে দেবেন, একবারে গুঁড়া হয়ে যাবে না, আবার যেন বেশি বড় থাকে না, যাতে খড়ের সাথে মিলে থাকে। পরে এভাবে ভেঙে দিয়ে আপনি যতগুলো খড় নিচ্ছেন 10 কেজি 8 কেজি এভাবে সব বীজগুলো যেমন 20টা 20 নিচ্ছেন পুরোটা, হ্যাঁ এই এক প্যাকেটে খড় কয় কেজি আসবে? আপনি বসাতে বসেন এটা কি ওজন দিয়ে ই করব? এইভাবে সুন্দর করে যতগুলো খড় নিচ্ছেন আপনি প্যাকেট বানানোর জন্য, এবার এগুলো যেমন আপনার 20টা প্যাকেট হবে, যেমন 8 কেজিতে 10 কেজিতে 20টা প্যাকেট হয়, মানে আপনি 10 কেজি খড় নিচ্ছেন, 10 কেজি খড়ে যদি আপনি নেটে ভরেন 10 কেজিতে আপনি মাইপে দেন, 10 কেজিতে আপনার 20টা প্যাকেট হবে। তো ওইভাবে আনুমানিক আন্দাজ করে 20টা প্যাকেট হবে, আপনি 20টা বীজ নেবেন, এক প্যাকেটের জন্য একটা করে বীজ। এইভাবে সব বীজগুলো সুন্দর করে ভাঙবেন, উপরে ভেঙে দিয়ে পরবর্তীতে এইভাবে সব মিলাই দেবেন যাতে সব প্যাকেটে সমান যায়। এভাবে ভেঙে মিলাই দেবেন সব একসাথে 10 কেজি মিলাই দিয়ে। এইবার আসলে হলো প্যাকেটিং পদ্ধতি। হ্যাঁ, প্যাকেটগুলো কীভাবে করা, এটার সাইজ হচ্ছে 12-18। হ্যাঁ, এই 12-18-তে আপনার 1.5 থেকে 2 কেজির ওজনের একটা প্যাকেট হয়, এখন ভরা যায় এরকম করে দেবেন। এইভাবে অর্ধেকটা ভরে নেবেন, এবার একটু ঝাঁকি দিয়ে বসাই দেবেন আর কি। এইভাবে হাওয়া ঢুকাবেন, এসব হাওয়া ঢুকে গেছে না, ভুলে গেছে, হাওয়া ঢুকে গেলে এইভাবে কোনা ভেঙে দেবেন। যদি এভাবে না ঢুকতে চায় এভাবে 4টা আঙুল এভাবে মিশবে একটা হাতের সাথে, যদি না মিলতে চায় হালকা একটু উঁচু করবেন, বেশি হাওয়া বের করে দেবে, হালকা একটু উঁচু করলে হাওয়াটা বেরিয়ে যাবে, তখন এটা ঢুকবে। এভাবে ঢুকে গেছে না, এখন আর হাওয়ার বের করার দরকার নেই, এভাবে থাকে। এখন এই উপর থেকে চাপ দিয়ে কোনাটা বসাই দেবে, কোনাটা বের হয়ে গেলে প্যাকেট ঢিল হয়ে যাবে, প্যাকেট টাইট হবে না, প্যাকেট সমান হবে না। এবার অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে দিবেন, আর প্যাকেটগুলো খড়গুলো এভাবে যাইতে সমান করে দেবেন, একটার সাথে একটা মিলাই হয়ে যাবে। আবার দিলেন, আবার এভাবে চাপতে দিবেন, একবারে দিয়ে দেন সব, পরে প্যাকেটের মাঝখানে ভাঁজ করে যাবে, খড়ের মাঝখানে ভাঁজ করে যাবে, প্যাকেট সুন্দর হবে না, পরবর্তীতে প্যাকেট টাইট হবে না, প্যাকেট বেকাতেরা হয়ে যাবে। অল্প অল্প করে দিবেন, আর অল্প থেকে জাকাতে বসে দিবেন। এটা থেকে বললাম 1.5 থেকে 2 কেজির ভিতরে হবে প্যাকেটটা, এটা 2 কেজি পর্যন্ত ভরা যায় আর কি। 12-18 ভিতরে 2 কেজি ওজনের বানানো হয়, আমরা তো নাইকা বানাই না, 1.5 থেকে 2 কেজি হয়, 1 কেজি 88 গ্রাম 700 গ্রাম 600 গ্রাম এক একটা করতে হয়, দেখেন এক সাইজ নেই, মাইপে চলে যায়। এই বসাই দিলেন না যাইতে, এইবার এভাবে সুন্দর করে প্যাকেটটা ধরে যায়, মসজিদের গম্বুজের মতো ঢাল করে দেবেন সাইডে, মাঝখানে যাতা যাবে না, এই 2 সাইডে যাতা দেবেন। এবার যাতা দেবেন আর প্যাকেট এবার টাইনে সমান করে ফেলাবেন, এবার প্যাকেটটা ভাঁজ করে যাবে। এবার সাইডে যাতা দেবেন, আবার টাইনে উঠাবেন, হ্যাঁ, যাতে ভাঁজ না হয়ে যায়। 2 সাইডে যাতা দিতে হবে, 2 সাইডে দিতে হবে, 2 সাইডে যাতা দেবেন, প্যাকেটটা ঢাল করে দিতে হবে। মাঝখানে সমান থাকলে প্যাকেট টাইট হবে না, পরবর্তীতে প্যাকেট ঢিল থাকলে পানি ঢুকে দ্রুত প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। একটা প্যাকেট আপনি 3 মাস পর্যন্ত মাখন দিবেন, আর আপনার যদি পানি ঢুকে নষ্ট হয়ে যায়, প্যাকেট ঢিল থাকে, তাহলে 10-15 দিনে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। কয়বার ফলন এখান থেকে পাওয়া যেতে এখন পারে? ঢাল হয়ে গেছে না, এইভাবে ঘুরাইয়া এটা চাইপে রাখবেন, মানে হাত উঠানো যাবে না, এই উঠে ই করে ফেলাবেন। আপনি সাইডে দিলে এগুলো ফোমের মতো আবার চলে যাবে। এই নেকটা এটা টাইট দিতে হবে। এবার প্যাচটা খুলে ফেলাইলাম, এবার নেকটা যাইতে দেবে, এবার টিভিটা টেনে দেবে। খুব বেশি কি একেবারে করতে হবে, টাইট করতে হবে ভিতরে? হ্যাঁ, যতটুকু টাইট করা যায়, ঢিল থাকবে না। আমি ধরে দেখাবেন, পরে পরে ধরে দেখি না, এবার টানে দিবেন, চারের দিকে এবার টানে দিবেন। এই খড়ের প্যাকেট হয়েছে বড়, হ্যাঁ, 2টা করে রাবার দিবেন।
সময়ের মতো করে চলে আসে তো দুইটা করে রাবার দিতে হবে, ওটা সবচেয়ে বেশি পায়। এভাবে রাবার দেওয়া তুলাটা কি করছেন? তুলে নিয়ে হালকা করে তুলে দেবে না, বেশিও না আবার কমও না, হালকা করে তুলে দিয়ে এটা ঢেকে দেবে, হালকা অক্সিজেন পায়। এভাবে তুলে দিয়ে বীজের নামটা লিখে দিবে। এটা দেওয়া হয়েছে সিআইডি, এটা হলো গরমের, হ্যাঁ এটা শুধু গরমের দিনের জন্য। এবার সিআইডি এভাবে লিখে দেবে, এবার ডেটটা দিয়ে দেবেন। সিআইডি এটাই কিন্তু মিল্কি। হ্যাঁ, আর গরমে আপনার এটা হলো গরমে, আর যেটা যখন শীতে করবে শীতে তখন অনেক ভ্যারাইটি আছে শীতে, ওই শীতেরগুলা এভাবে লিখে দিবেন। গরমে এই খড় দিয়ে বেশি আসবে। শীতেরগুলা দেখেন, শীতেরগুলা এই বীজের নামটা লিখে দিয়া এভাবে আপনার ওটা হলো যখন পুরোপূর্ণ সাদা হয়ে যাবে না, এটা সাজায় রাখবেন এভাবে। যখন পরিপূর্ণ সাদা হয়ে যাবে শীতেরগুলা, এটা আর একটু কাজ আছে, এটাও সাদা হবে। এই যে নামটা বীজের নামটা লিখে দিয়ে এটা একটু অক্সিজেন যাওয়ার জন্য একটু ফোটা করে দিতে হবে। এইভাবে 3টা করে একটু ফাঁকা ফাঁকা করে এমনি 15-16টা এমনি দিয়ে দিলেন চারিদিকে, হ্যাঁ। আবার নিচে এভাবে 3টা দিয়ে দিলেন অক্সিজেন যাওয়ার জন্য, 15টা-20টা একটু ফোটা করে দিলেন। দেওয়ার পরে যে এটা যদি শীতের হয় বিভিন্ন ভ্যারাইটিতে করা যায়, আমরা যে স্কুল প্যাকেটগুলো করি না ওই বীজগুলো দিয়ে এটা শীতে করা যায় 4 মাসের জন্য, গরমে হবে না। ওগুলোর নিয়ম হয়েছে তখন আপনি ওই প্যাকেটের মতোই যখন আপনি হয়ে যাবে পরিপূর্ণ সাদা হয়ে যাবে, তখন এই নেকগুলো খুলে প্যাকেটটা নেকটা খুলে ফেলাইয়া এটার বাইন্দে ফেলাইয়া এভাবে কাটে দেবেন মাঝখানে, এভাবে মাঝখানে কাটতে হবে, এভাবে টিকাট দিয়ে দেবেন মাঝখানে বড় করে। শীতের নাম এটা হলো শীতের জন্য আর কি, হ্যাঁ। আর এই গরমে সিআইডি এটা একটু গরমের জন্য শুধু। এটার নিয়ম হয়েছে যখন এই প্যাকেটটা এরকম রাখার পরে 20 দিন 15 দিন পর পরিপূর্ণ সাদা হয়ে যাবে, তখন এটাকে এই জায়গাতে কাটতে হবে, এই নেক সহ এইভাবে কাটবেন। যেভাবে আমি আর্ট করতেছি না এইভাবে কাটবেন বেলেটটা কাটতেছি পুরো উপরটাই কেটে ফেলতে হবে। সাদা হয়ে যাবে মাইসিলেমের। এরকম সাদা হয়ে গেলে এরকম বেলেট দিয়ে কাটে এটা ফেলাই দিবেন। এই নেক দিয়ে বারবার নেক ব্যবহার করা পারবেন। এই যে কাটলেন না, এখন কাটার পরে এই যে বাড়তি পিপিটা আছে, এই পিপিটা ভাঁজ করে এখানে এই যে যেরকম সাইজ করছিলেন 20টা ওরকম সাইজের মাটি ওরকম দিয়ে দিতে হবে। ওরকম ভাবে মাটি দিয়ে স্প্রে করলে কিছুদিন পর মাশরুম চলে আসবে। এটা হলে শুধু গরমে 8 মাস এরকম কাটবে। এখান থেকে কাটলে এখন বাড়তি পিপিটা আছে না, এটা বাস করে এখানে টুকরা টুকরা করে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণ ওইভাবে মাটি দিয়ে দিবেন। এরকম সাইজ করে 1 ইঞ্চি পরিমাণ এটা জায়গা থাকবে 1 ইঞ্চি, 2 ইঞ্চিটা বেশি থাকবে। এই যে সাইডে দিলে ওটা সামান্য বাস করে নেবে, বেশি থাকবে এই জন্য একটু বাস করে নিয়ে মাটিটা 1 ইঞ্চি পরিমাণ উঁচু করে দিয়ে এবার স্প্রে করবেন। এটা হলো মাশরুম চলে আসবে। এটা হলো সিআইডি, এটা শীতে হবে না। ওই পলিথিনটা আর বাণিজ্যিক স্কুল হচ্ছে সারা বছর। দেখি আসে এখন দেখেন আপনাদেরকে এই বাণিজ্যিক স্কুল প্যাকেট বানাতে গেলে যে উপকরণগুলো লাগবে, প্যাকেট বানানোর পদ্ধতি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনারা দেখে নিন। তাহলে দেখলে আপনি যদি মাথা নিতে চান অফিসে চলে যান। মাছ চাষে যে চুন ব্যবহার করা হয় সেটা